শক্তি থাকো। রাসূলুল্লাহ ফরমাইছেন পানির ফলানির লগে লগে এর আকৃতি বদলি দিব, বড় গঠন বদলিয়া মানুষ রূপ ধরে দিবা, আস্তে আস্তে বড় হয়ে দিবা। আল্লাহ ফরমাইবা ফিরিস্তা হল ইতারে আমি মাফ করে দিছি, বেশ তো হারাই দিও। এরার মামলা শেষ হওয়ার লগে লগে আবার রাসূলুল্লাহর খান্দন, যখন বিদ্রতনে খান্দনের আওয়াজ আইব, আবার বার করাইবা, আবার সবাই করবা, মাফ করা হইব। আবার আওয়াজ আইব, আবার আওয়াজ আইব, কয়েকবার অনুগ্রহ মাতিল না আপনারা বলে আল্লাহ তার নবীকে বারবার সজ্জা করাই না, হেরাজ করাই না। একবারে সারার খান্দনের আওয়াজ কোন উড়াই দিলে তো লীলা করতে পারে, সেটি বারে বারে হলোই না আর বারে বারে প্রভাব করে না, বাহিন মামলা ইনা আর মামলা আছে। মানুষের প্রত্যেকটি আমলের শক্তি বাড়াইতে আল্লাহর মহব্বতে এবং আল্লাহর হাবিবের মহব্বতে। আপনার ঈমানের কুওয়াত বাড়ে আল্লাহর হাবিবের মহব্বতে, আমলের কুওয়াত বাড়ে আল্লাহর হাবিবের মহব্বতে। রাসূলুল্লাহ ফরমাইছেন জান্নাত ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমরার বাপ বেটা যথা সর্বস্ব থাকি তোমরার অন্তর আমার মহব্বত বেশ না হওয়া পর্যন্ত তোমরা ঈমান কামিল হইত না। इश्क़ महबूब खुदा, इश्क़ महबूब खुदा दिल से हासिल नहीं, लाख मुमिन हो मगर ईमान में कामिल नहीं। मुहद्दिसिने এই হাদিসের মীমাংসা লাভ করেন যে একবারে সারা দুজকিয়র খান্দনের আওয়াজ রাসূলুল্লাহর কানে যাইত না, কারণ সারা দিল রাসূলের মহব্বত সমান আছিল না। ইজাবে আমল আসলা নবাব জিন্দেগি কসুর আছিল, আরো বহুত কসুর আছিল, কিন্তু ইটার দিল আল্লাহর নবীরে দিয়া মায়া আছিল, যে তার মায়া বেপরিমাণ বেশি। এরার খান্দনের আওয়াজ আগে রাসূলুল্লাহর কানে যাইব। যারা অন্তরে রাসূলের মহব্বত বেশি, এই মহব্বতের খান্দনের আওয়াজ কারেন্ট ঘুরাই দিব, আওয়াজ আগে যাইব, জলদি যাইব। এতকে কম মহব্বত আল্লাহর খান্দনের আওয়াজ বাজে যাইব, এতে কম মহব্বত আল্লাহর খান্দনের আওয়াজের ঘুরে যাইব। রাসূলুল্লাহর মহব্বত বড় মূল্যবান নিয়ামত। দুরূদ শরীফ এরা যদি খান্দন জানতা না, দুজক্তরে খানদানাতে রাসূলুল্লাহ আওয়াজ শুনল হয়নি। মানব সন্তানদের জন্ম লগ্নে যে আল্লাহ খান্দন শিখাই দেন, হনুই সবক পড়াই দিলেন, তোমরা খান্দন শিখো। যদি খান্দন শিখিলা আর খান্দায় পারো, দুনিয়া তো কামিয়াব হইবে, আসরও কামিয়াব হইবে, জাহান্নামে যাওয়ার ঘরেও নাজাত পাইবা। আয় রে আয়, জিন্দেগি গয় দিলাম, খান্দা শিখলাম না। দুরূদ পড়িবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত পড়িলাম, আয়াতের মানা হওয়া বাকি আমি বলছিলাম আপনারা মনে বলবো যে জীবজন্তু সারারে দুনিয়ার দিকে আল্লাহ তার গীতা জ্ঞান দিয়া পারে, বুঝে তার লাভর গীতা ক্ষতির গীতা। আর আমরা মুখে টিকি আইছি নাই, মুখ আছে মাথা জানি না, ভাব আছে আটা জানি না, হাত আছে তোরা চিনি না, উঠতো না লাভ ক্ষতি কিচ্ছু বুঝতাম না। আল্লাহ তাআলা আমার
ইটা তিন ব্যবস্থা, আমরা বিবেক, আমরা দেখার শক্তি, আমরা শোনার শক্তি। আল্লাহ ফরমাইছেন তোমরা রে মার পেট করে বার করলাম সময় কুচ্ছ তোমরা জানতা এখানে বোকা বলবো নাই, তবে তোমরা রে তিন ব্যবস্থা আমি দিছিলাম। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا। ও বলি আদম, তোমরা তোমরার মার গর্ভস্থলে বাইর করিয়া দুনিয়া দিলাম সময় তোমরা কিছুই জানতে না। وجعل لكم السمع والأبصار والأفئدة। তিনটা ব্যবস্থা তোমরা দিছি, তোমরা প্রয়োজনীয় জ্ঞান অর্জন করো। তোমার দরকার কিতা, ইগু হওয়া যায় কিলা, ক্ষতিকর কিতা, এটা তাহলে বাসা যায় কিলা, এই সারার জ্ঞান আপনি অর্জন করতে হয় বিবেক দিয়া, কান দিয়া, চোখ দিয়া। হাইওয়ানাত দিলে আমরা দিলে না দিলে তারার মামলা তো অনুশেষ, তারার মামলা তো লাভ ক্ষতির শেষ নাই বাধা। আমরা তো খালি ইনো শেষ নাই, ই জগতের বাদে বর্জক খবরের আরো লম্বা টাইম লিয়ে গেছে, ইটা বাদে হাজরের লম্বা টাইম লিয়ে গেছে। ই সারা আমি নিজে আসলে দৈত না, এর কারণ এটার লাগিয়া জ্ঞান সংগ্রহ করার ব্যবস্থা দিয়ে আল্লাহ আগলা কোর্স পাঠাইছেন, যেখানে নাম আসমানি কিতাব বা কোরআন। আপনার এখন তো ইংরাজি বুঝি নিলে যে আর ওলা চইলে ও বিষ বাইন দিলে বটল ধরবো ভালো, ওলা হলে হলো হইব, আলির পাল ভাঙ্গিয়া ভানি শাড়ি দিলে অত হইব, ভানি বান্ধি রাখলে অত হইব। ইনোর আইল পারলে কিন্তু হইব, আর চাললে কিন্তু হইব খবর। আমার বিব্যক্তিত হইবার উপায় নাই, আমি দেখবার উপায় নাই, আমি শুনবার উপায় নাই। আমরা যেহেতু তিন জগতের সম্পর্ক, এর কারণে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের লাগে আমরা তিন যন্ত্র দিচ্ছেন, বিবেক, দেখা, শোনার আগলা কোর্স পাঠাই দেবে, এটার নাম কোরআন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে মারাত্মক রোগে আমরা আক্রমণ করে, আর রোগে আক্রমণ করি আমরা তিনটা যন্ত্র নষ্ট করি। এই রোগ কিতা সিনার দরকার নাই, আমার বিবেক নষ্ট করে, আমার কান নষ্ট করে, আমার চোখ নষ্ট করে, যে মারাত্মক ব্যাধি, এগুলো আমি সিনার দরকার এবং দোয়াইও করার কথা। তো হইলা যে আয়াত পড়িছিলাম, আয়াত এটা আল্লাহ করছে, আল্লাহ দুঃখ করে হইরা আমি ইনসান আর জিন্নাত দিয়ে দুজক করব। কারণ এখানে আমি বিবেক দেখলাম, তারার বিবেক খামও লাগাই না। ইতারে দেখবার শক্তি দিছিলাম, তারা দেখইন না। ইতারে হুনবার শক্তি দিছিলাম, তারা হুনইন না। বুঝবারটা বুঝইন না, দেখু বুঝার দরকার নাই, হকু বুঝইন। দেখবারটা দেখইন না, দেখু দেখবার নাই, হকু দেখইন। শুনবারটা শুনইন না, দেখু না শুনবার হকু শুনইন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বিবেক দিছিলাম দিল, বুঝইন না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দেখার লাগে চোখ বা দৃষ্টি শক্তি দিছিলাম, তারা দেখইন না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরারে শুনবার শক্তি দিছিলাম, তারা শুনবারটা শুনে না, না শুনবারটা শুনে। আরো স্তর আমরা রই যায় গিয়া, আল্লাহ আপনারে বিবেক, কান, চোখ দিছেন যেটা জ্ঞান লাগি। এই জ্ঞান যদি আপনি অর্জন করো না, আর এটা আপনার বেকার বানাইলাম, আল্লাহ কইরা এই সময় মানুষ পশুর স্তর যায় গিয়া, মানুষ নিচে দিলাম মিয়া পশুর স্তর যায়, এর চেয়ে আরো নিচে দিয়ে যায়। এই তিনও কথা হইয়া আল্লাহ ফরমাইত্রা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যে সমস্ত মানুষের বিবেকরে নষ্ট করে লিছে, কানরে নষ্ট করে লিছে, চকুরে নষ্ট করে লিছে, এই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, বরং এরার যে আরো জোড়া পূর্ব হয়ে যায়। এই তিনটা যন্ত্র নষ্ট কিতায় বলল উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফিল। এই বেমারের নাম গাফলত, অবহেলা। চিনুন নিয়ে আপনারা করছি কর্ম করিয়া লীলা করতে আসানি কথা
হরিয়ার হরিয়ার হরিয়া 72 বছর হয়ে গেছে বয়স, কিচ্ছু করছি করবারটা করছি না, না করবারটা করছি, দেখবারটা দেখছি না, না দেখবারটা বহুত দেখছি। এই গাফলাত